আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের মধ্যে ইসলাম বিরোধী এবং মুসলিম নিধন রাষ্ট্র মানে চীন, যে এই বিশ্বের মধ্যে চীন ইসলাম বিরোধী এবং মুসলিম নিধন রাষ্ট্র। সেখানে মসজিদ মন্দির কিভাবে ভাঙে দেখেছেন। চীনের একটা নতুন আইন হয়েছে, সেই আইনে বোরখা, হিজাব, মোহাম্মদ, মুসাম্মাদ, ইসলাম, হক এরকম মুসলিম নামের আগে পেছনে 16টি নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলো করা যাবে না। এরপর চীনের সঙ্গে বেশি সম্পর্ক, এই বিষয়ে আপনাদের মতামত কি? যে আপনি দেখেন যে তারা মুসলমান যাতে আইডেন্টিটি না দিতে পারে, যেন মোহাম্মদ, মুসাম্মাদ, ইসলাম, হক, হ্যাঁ, এগুলো লাগানো যাবে না, বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। হ্যাঁ, তারপরে মুসলিম বিরোধী তারা আছে, মুসলিমদেরকে নিধন করে। তারপরেও তাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? 5ই আগস্ট 2024 পরে আমার তথ্য জরিপ এবং আমার পড়াশোনা জানা মতে আমি দেখেছি সরকার, রাজনীতি, ইসলামপন্থী দল, গ্রুপ, ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সাথে মোর দ্যান 183, 183টিরও বেশি বৈঠক হয়েছে চীনের। অথচ আমরা ভারত বিরোধিতা করে যাচ্ছে। আজকে দৃশ্যত চীন বাংলাদেশের একটু উপকার করেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আপনি দেখান, তিস্তা পরিকল্পনা করে নাই, কিন্তু দেখেন অপরপক্ষে ভারত আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে কম বেশি সাহায্য সহযোগিতা করে গিয়েছে। এখন আমি একটা জিনিস রিসেন্টলি দেখলাম, সেই জিনিসটা হলো যে চীন মূলত স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, এবং বাংলাদেশের বিপক্ষে থাকা দেশগুলোর সাথে তারা ইসলাম এগুলো হলো ওই যে ফাপা বলি বাংলাদেশের মানুষের কাছে রাজনীতি করে, কিন্তু দেশের জনগণ তো এগুলো বোঝে না। মনে করে দিল্লি না ঢাকা স্লোগান, দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে কী লাভ? আপনি মুসলিমদেরকে নিধন, তাড়িয়ে দেওয়া, তাদেরকে মসজিদ ভাঙা, হিজাব পরতে না দেওয়া, বোরকা পরতে না দেওয়া, মোহাম্মদ, মুসাম্মাদ, ইসলাম, হক, এইসব পদবিগুলো লাগাতে না পারা, সেগুলো করার পরেও চীনের বিরুদ্ধে কোনো আন্দোলন দেখছেন? চীনের বিরুদ্ধে কোনো মিছিল দেখছেন, মিটিং দেখছেন যে এরা এইগুলো করেছে, এগুলো করা যাবে না? আমি একটা ভিডিও আমি বাংলাদেশের একটা মিডিয়ায় দেখছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্পের একজন সদস্য, নির্বাচিত সদস্য, প্রকাশ্যে এসে কোরআন পুড়িয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় মুসলমানদেরকে গালিগালাজ করেছিল। অথচ ডক্টর ইউনূস সরকার এসে একেবারে যত রকম চুক্তিবার্তা আছে ব্যবসা বাণিজ্য, তা কিন্তু সব আপনার ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের সাথে করেছে। এবার আমরা মূলত কী করেছি? আমরা আমাদের ভালো চাই না, চাবো কেমনে? কারণ হলো মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশকে চায়নি, সেই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর পাকিস্তান, এদের তিনটার সাথে আমাদের গভীর সম্পর্ক। এখন পাকিস্তান আমাদের কাছে পরাজিত হয়েছে, বিশ্বের কাছে আমাদের কাছে পরাজিত হওয়ার পরে ওরা আর কোথাও কোনো সময় কোনো রেসপেক্ট পায়নি, সম্মান পায়নি। ওরা সেই অপমানের জ্বালা ভোলে, এত বড় একটা অপমান, আত্মসমর্পণ করে মাপ চেয়ে ক্ষমা চেয়ে চলে যেতে হয়। পরাজিত শক্তি বলে বিশ্বের কাছে পরিচিত। তারা আমাদেরকে আমাদের জীবনে ভালো চাই না তো। তারা উস্কায়, আমরা তোর বোম দেবো, আমরা তোর বিমান দেবো, আমরা তোর অস্ত্র দেবো, ট্রেনিং করব, আমরা তোর ঘোড়ার ডিম দেবো, হাতির ডিম দেবো, কয়। কিন্তু কথা হলো ভারতের একটা গুণ ভালো, তারা দেব বললে দেয়, অন্ততপক্ষে তারা দেব বললে দেয়। এবং এই যে একটা বিচ্ছিরি একটা অবস্থা, আমরা ঠিকই সবচেয়ে বড় ইসলাম বিরোধী যে রাষ্ট্রটি, মুসলিম নিধন, মসজিদ ভাঙ্গা, নামের পদবি রাখতে না পারা, বোরকা পরতে না দেওয়া, হিজাব, তারা আইন করে ফেলেছে।
তাদের সাথেও কিন্তু আমাদের মানে ধর্ম নিয়ে বিন্দু বিসর্গ নেই, বরং মানে ধর্মীয় দলগুলো তাদের সাথে সকাল বিকেল দুপুর বৈঠক করেই যাচ্ছে, হ্যাঁ, মিটিং সিটিং করেই যাচ্ছে। অথচ এই ধরনের কর্মকাণ্ড কি ভারতে আছে? মানে ভারতকে আমরা ইসলাম বিদ্বেষী, ভারতকে আমরা শত্রু গণ্য করি, তারা ইসলাম, আমাদের ইসলাম, দেশের ইসলামকে ধ্বংস করবে, এইসব কথাও আমরা বলি। অথচ দেখেন তাদের দেশে, আমাদের দেশে যত মানুষ তার চেয়ে বেশি, আমাদের দেশে যত মুসলিম আছে তার চেয়ে বহুগুণ বেশি মুসলিম ভারতে বসবাস করে। কই, তাদের তো হিজাব নেকাব নিয়ে টানাটানি হচ্ছে না, বা তাদেরকে নিষেধাজ্ঞা নেই, তারা নামাজ কালাম পড়তে পারছে। কিছু কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো, যেমন মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, আমরা শুধু মসজিদ ভাঙাটা দেখলে হবে না। যেমন মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, সেখানে মাঝে একটা মানে নিউজ দেখলাম, একটা 3 তলা মসজিদ, মানে 3 তলা না 2 তলা একটা মসজিদ, মানে সরকারের জমি দখল করে অবৈধভাবে প্রবাসীরা সেখানে মসজিদটি নির্মাণ করেছিল। পরে সরকার ঘাটাঘাটি করে দেখলো যেটা অবৈধ জায়গায় অবৈধ স্থাপনা করেছে। পরবর্তীতে সেই 3 তলা মসজিদ সরকারের লোক এসে নিজে দাঁড়িয়ে থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক নয়, তারপর অবৈধ জায়গার উপরে অবৈধভাবে কোনো কিছু করাটা তো উচিত নয়। এই জন্য আমরা লিগালভাবে যে জিনিসগুলো হবে সেটা আমরা বিরোধিতা করব, কিন্তু আমরা ইচ্ছা করে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, তার সাথে ইচ্ছাকৃতভাবে মানে বিরোধিতা করব, মানে বিরোধিতার জন্য বিরোধিতা, সমালোচনার জন্য সমালোচনা, এগুলো করে আমরা আমাদের রাষ্ট্রটাকে বিপদের মধ্যে ফেলে দেব। এর চেয়ে বড় মানে মূর্খতা, ভণ্ডামি, এর চেয়ে বেশি পাগলামি আমার কাছে আর কিছুই মনে হয় না। দেখেন আমাদের যদি মানে দেশটাকে আমরা যাদের পাবে পড়ে, দেখেন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের স্বাধীনতা দিতে চায়নি যারা, সেই 3টা শক্তি, তারাও মানে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা খুব কি মুসলিম প্রিয় দেশ, তারা এই যে মানে ইসরায়েলের ঘটনা ঘটেন, তারপরে ইসরায়েলের ফিলিস্তিনের ঘটনা দেখেন, ইরানের ঘটনা দেখেন, হ্যাঁ, মানে আফগানিস্তানের ঘটনা দেখেন, তো তারা খুব মুসলিম প্রিয় দেশ, তাদের সাথে সব মাখামাখি ঠেলাঠেলি হচ্ছে, এদিকে চীনের সাথে হচ্ছে, হ্যাঁ। আর আমাদের এরা 3টা দেশই, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন, এরা 3টা দেশই আমাদের দেশে স্বাধীনতা দিতে চায়নি, আমাদের দেশের স্বাধীনতা তারা মেনে নিতে চায়নি। তাদেরকে আমরা মানে তাদের সাথে বন্ধুত্ব করছি। আর আমরা মানে আমাদের সবচেয়ে উপকারী যে দেশ, প্রতিবেশী রাষ্ট্র, যাদের কাছে আমাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি, খাদ্য সামগ্রী থেকে শুরু করে আমাদের দেশের অনুদান পর্যন্ত তারা দেয়, আমরা তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ, অথচ তাদের সাথে আমরা শত্রুতা করছি। দিন শেষে যে আমরা ক্যালকুলেশন ইজ আ বিগ জিরো, বড় একটা আন্ডা, শূন্য ছাড়া আর কিছু পাচ্ছি। তো এসব মানে রাজনীতির জন্য দেশের সাধারণ জনগণকে আপনারা কিভাবে বিপদে ফেলছেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।